হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা, নতুন ব্লগে স্বাগতম। চলো আমি আজকে কি রান্না করছি। প্রথমে দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম, ঠিক আছে। চলো, আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ভাতটাকে আমি এখনই নিভিয়ে দেবো, কারণ আমি এখন তো ভাত ওরমভাবে করি না, কেরম বলো তো, পুরো একবারে করি না আমি। তোমার ভাতটাকে কমিয়ে দেবো, নিভিয়ে দেবো। এই যে আমার হয়ে গেছে, এই যে নিভিয়ে দিলাম। এবারে আমি 20 মিনিট পর আমি আবার দেখবো, দেখে তখন একটু গ্যাস জ্বালিয়ে হয়ে যাবে। চলো আমি এটা তোমাদের দেখাই কী করছি। এই যে তেজপাতা আর জিরে দিয়ে দিলাম, আর এখানে আদা বাটা, জিরে বাটা, একটা মশলা করেছিলাম, বুঝলে বন্ধুরা। কী করছি তোমাদের দেখাচ্ছি, তোমাদের না দেখালে তো আমার হয় না। এই যে মশলাটা হোক আস্তে আস্তে, ঠিক আছে। আর আমি এখানে টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, চলো আমি এখানে কি করব, এই দেখো এটা হচ্ছে শোল মাছ। আজকে আমাদের শোল মাছ এনেছে, শোল মাছগুলো ভেজে রেখেছি। আমি আজকে শোল মাছের কালিয়া করব। কারা কারা এই শোল মাছ খাও বন্ধুরা? অনেকে খায় না, তবুও আমি খাই, আমার ভালো লাগে শোল মাছ খেতে। একটু কালিয়া কালিয়া করবো, কারণ বেশ ভালো লাগে। আদা জিরে বাটা, একটু ঘি, গরম মশলা দেবো না, আমি দেবো না, কিন্তু দিলে ভালো লাগে। আচ্ছা এখানে আমি কি করেছি চলো দেখাই। প্রেসারে দেখো একবারে সিটি দিয়েছি। দেখো লাউ দিয়ে মুগ ডাল করেছি, দেখো কত বড় বড় করে লাউ কেটেছি, খেতে ভীষণ ভালো লাগে। জিরে তেজপাতা আদা বাটা দিয়ে আমি এই ডালটা করেছি বন্ধুরা, বুঝলে। আজকে ডাল আর এই মাছ, এই যে মাছ ভেজে রেখেছি, আর এই যে মাছের ঝাল হচ্ছে। আর খাবার সময় একটু বেগুন ভেজে নেবো বন্ধুরা, আর কিছু করব না, ঠিক আছে। আর চলো আমি এই যে দেখাচ্ছি, একটুখানি তোমার টমেটোটা না একটু হোক, দাঁড়াও একটু নড়ছে, কিছু করার নেই, কী করবো। দেখো একা রাতেই করা। এই দেখো তোমরা কারা কারা এইভাবে করো কালিয়া, আমি এইভাবেই করি। দেখো মশলাটা কেমন ভাজা হচ্ছে, খুব সুন্দর কালারটা কেমন হয়েছে না বলো, দারুণ হয়েছে। চলো অল্প একটু জল দিয়ে দিই, নইলে মশলাটা পুড়ে যাবে। দেখো পুরো মশলার গায়ের থেকে একদম তেলে বেরিয়ে গেছে। দেখো একটু জল দিই, আর এটা তো বেশি জল দেবো না, বুঝলে বন্ধুরা। এই দেখো জল দিয়ে দিলাম, দেখো তো কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। আর আমি না এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস। কাঁচা লঙ্কা দিয়ে দিলেই আজকে আমার কালিয়া হয়েই গেল, দেখলে। আর মাছগুলোও ছেড়ে দেবো, আর টমেটোগুলো নরমই থাকবে, একটু বেশি গম আজকে গালাবো না, বুঝলে বন্ধুরা। ঠিক আছে, কেমন হয়েছে একটু জানিও তো। হ্যাঁ, যদি ভালো লাগে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা। চলো চলো চলো, তারপরে চলো চলো চলো। এই দেখেছো কেমন হলো, ভালো হলো না কালারটা? আর যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে কিন্তু লাইক করো আর কমেন্ট করো, কার কার এরকম মাছের কালিয়া খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, ঠিক আছে বন্ধুরা। কেমন হয়েছে আমার মাছের কালিয়া? যদি ভালো লাগে পাশে থাকবে, ঠিক আছে। আমার এই ডালটা একটু বলো, এরকমভাবে কারা কারা করো, এক ফোড়নে রান্না আমি করি। আমার মাছের ঝাল কমপ্লিট, ঠিক আছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়ে গেল, এরম করে শুকনো শুকনো ভাত দিয়ে খাবো, ঠিক আছে। টাটা, শুভ দুপুর বন্ধুরা।